দেখো এখন আমরা সংক্ষিপ্ত 14 নম্বরটা দেখি। এখানে বলছে a ভেক্টর ইকুয়াল টু 2i ভেক্টর মাইনাস 6j ভেক্টর মাইনাস 3k ভেক্টর, b ভেক্টর ইকুয়াল টু, এটা হলে ভেক্টরদ্বয় দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমত এখানে যা দেওয়া আছে তা লিখব। লেখার পরে আমাদের কি বের করতে হবে? লম্ব একক ভেক্টর। তাহলে লম্ব একক ভেক্টর বের করার জন্য সূত্র কি? এটা এই সূত্র অনুসারে মূলত আমাদের কি ক্রস গুণ করতে হবে। ঠিক আছে, a ক্রস b এর মান বের করতে হবে। এই জন্য আমরা লিখব যে অতএব a ক্রস b। তাহলে a ভেক্টর কত? এটা নিলাম, ক্রস ক্রস দিলাম b ভেক্টর এটা নিলাম। নেওয়ার পরে এখানে ভেক্টর রাশি কি আছে? i j k। এই জন্য আমরা i j k নিলাম। এখন i এর সামনে 2 2 নিলাম, j এর সামনে -6 নিলাম, k এর সামনে -3 নিলাম, i এর সামনে 4 4 নিলাম, j এর সামনে 3 3 নিলাম, আর k এর সামনে কি -1 নিলাম। এখন বাকিটা নির্ণয়কের মতো কাজ করতে হবে, যেটা আমি একটু আগে দেখাইছি। এই দুইটা লাইন ট্রাই করবা এবং করে দেখবা যে উত্তর এটা আসে। এখন তাইলে আমাদের কি সূত্র অনুসারে মডুলাস অফ a ভেক্টর প্লাস b ভেক্টরের মান বের করতে হবে। তাহলে এটা লিখবো। এখন মডুলাসে এখানে মডুলাস দিলাম a ভেক্টর প্লাস b ভেক্টর। তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টর কত পাইছি আমরা? এটা পাইছি, এটা এখানে দিলাম। এখন মডুলাসকে তুলে দিলে রুট হবে। i এর আগে 15, তাহলে 15 স্কোয়ার সূত্রে প্লাস, j এর আগে -10 স্কোয়ার সূত্রে প্লাস, k এর আগে কি 30 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে? 35। এখন তাহলে a ভেক্টর ও b ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর। তাহলে সূত্র কি? এটা। তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর, এটা আমরা কত পাইছি? a ভেক্টর ক্রস b ভেক্টর পাইছি আমরা এই যে এটা। তাহলে এটা এখানে আমরা দিব। ঠিক আছে, এটা এখানে দিব। আর মডুলাস অফ a ভেক্টর ক্রস b ভেক্টর, মডুলাস অফ a ভেক্টর ক্রস b ভেক্টর পাইছি 35 দিব। তাহলে 35কে নিচে নিলাম, উপরে কিছু নাই 1, আর এখানে যা আছে তাই নিলাম। তাহলে এটা বুঝছো কিনা? তাহলে এটা আমরা কি বের করলাম? লম্ব একক ভেক্টর। এখন আমাদের কি বের করতে হবে? মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি? a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ a ভেক্টর মডুলাস অফ b ভেক্টর সাইন থিটা ইটা ভেক্টর বা ইটা ক্যাপ। এখন দেখো a ভেক্টর ক্রস b ভেক্টর মান আমরা বের করছি কিনা? তাহলে এখন আমাদের দরকার কি? মডুলাস অফ a ভেক্টর মডুলাস অফ b ভেক্টরের মান। তাহলে এটা এখন বের করব, বের করে আমরা থিটার মানটা বের করব। তাহলে দেখো এই জন্য আমরা লিখব মডুলাস অফ a ভেক্টর। তাহলে দেখো a ভেক্টর কত? 2i ভেক্টর মাইনাস 6j ভেক্টর মাইনাস 3k ভেক্টর। এখন তাহলে আমরা ডাইরেক্ট করে দিই। তাহলে এখন মডুলাসকে তুলে দিলে কি রুট হবে? মানে ডাইরেক্ট করছি আর কি, একটা লাইন স্কিপ করছি। মডুলাসকে তুলে দিলে কি হবে? রুট। তাহলে এখানে i এর সামনে কি 2 আছে, 2 স্কোয়ার সূত্রে প্লাস, j এর সামনে -3 6 স্কোয়ার, তারপরে k এর সামনে -3 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 7 আসবে। আবার মডুলাস অফ b ভেক্টর, তাহলে মডুলাসকে তুলে দিলে কি রুট হবে। এখন বির জন্য কি আছে? প্রথমে i এর সামনে 4 আছে, তাহলে 4 স্কোয়ার সূত্রে প্লাস, তারপরে j এর সামনে 3 স্কোয়ার সূত্রে প্লাস, k এর সামনে -1 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে কি রুট 26 হবে। এটা হলো। এখন আমরা জানি মডুলাস অফ a ভেক্টর মডুলাস অফ b ভেক্টর সাইন থিটা ইটা ভেক্টর ইকুয়াল কি? a ভেক্টর ক্রস b ভেক্টর। এখন মডুলাস অফ এর মান কত? 7। এই জন্য 7 নিলাম। তারপর মডুলাস অফ b, এটার মান কত? রুট 26। সাইন থিটা নিলাম, ইটা ক্যাপ নিলাম, আর এখানে যা আছে তাই নিলাম। এখন দেখো এই যে ইটা ক্যাপ, এটা কি একক ভেক্টর? তো একক ভেক্টরের মান কত? আমরা জানি একক ভেক্টরের মান 1। তাহলে মান তখনই বোঝাবে যখন কি এটার সামনে মডুলাস নেওয়া হবে। মডুলাস ছাড়া তো মান বোঝাবে না। এই জন্য আমরা এখানে যা আছে তাই নিব, এখানে যা আছে তাই নিব, এটার সাথে মডুলাস নিব। এখন সমীকরণের নিয়ম কি? একটা কাজ যেদিকে করবা বাকি কাজ কি আরেক দিকে করতে হবে। তো যেহেতু আমরা এটার সাথে মডুলাস নিছি, এই জন্য কি এটার সাথেও মডুলাস নিব। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে ভেক্টর রাশি কি? ইটা ক্যাপ। আর এখানে ভেক্টর রাশি কি? a ভেক্টর ক্রস b ভেক্টর। যখন তুমি মডুলাস নিবা ভেক্টরের সাথে শুধু নিবা, স্কেলারের সাথে মডুলাস নেওয়া যে কথা না নেওয়া কি একই কথা, নেওয়া যে কথা না নেওয়া কি একই কথা। এই জন্য এখানে ভেক্টরের সাথে শুধু আমরা মডুলাস নিচ্ছি, আর এখানেও ভেক্টরের সাথে কি মডুলাস নিচ্ছি। কোনো প্রশ্ন আছে কি না? তাহলে এখানে 7√26 নিলাম, সাইন নিলাম। এখন একক ভেক্টরকে মডুলাস করলে কি 1 হবে। মডুলাস মানেই তো মান,
তাহলে একক ভেক্টর এর মডুলাস মানে মান কত 1। এই জন্য আমরা এটার পরিবর্তে 1 নিলাম। আর মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান আমরা কত পাইছি? এই যে 35 পাইছি। এই জন্য এখানে আমরা কি করব, মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান 35 নিব। নেওয়ার পরে সাইন থিটা রাখলাম, 35 রাখলাম, আর 7√26কে এদিকে পাস করে দিলাম। এখন থিটার মান যদি বের করি তাহলে সাইনের পাওয়ার কি এখানে +1, এদিকে পাস করলে কি -1 হয়ে যাবে। এটাই উত্তর, এটা রাখলেই চলবে। বইয়ে এইভাবে আছে, সাইন দিলে এটা হবে, কস দিলে এটা হবে, তোমরা এটাই রেখে দিবা, এটাই উত্তর। তাহলে বুঝাইতে পারছি কিনা? তাহলে আজকে এই পর্যন্তই। আর আমি কিছু কাজ দিচ্ছি, এই কাজগুলো করবা। কিছু কিছু মুখস্থ বিদ্যা আছে, এগুলা তো বোঝানোর কিছু নেই আমার, আছে এগুলা মুখস্থ করে নিবা। এগুলা কাজ দিচ্ছি, এগুলা করবা। আচ্ছা, তাহলে আর কোনো কাজ নাই, খুব কম সংখ্যকই কাজ দিলাম।